900 টাকায় 90তে লক হুন্দাই বাসের একটি সুন্দর ভ্রমণের গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এবার আমার ট্যুরমেট ছিল এনা ট্রান্সপোর্টের ইকোনমি ক্লাস হুন্দাই, আর গন্তব্য ছিল রাজধানী ঢাকা থেকে খুলনা। তো চলেন গল্প শুরু করা যাক। আর ভ্রমণ শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনা ট্রান্সপোর্টের পান্থপথ কাউন্টার। তো আমাদের বাস এখান থেকে ছিল সকাল 6:30। তো আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন যে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে সিলেট থেকে আমরা ঢাকায় পৌঁছেছি। আর এই যে দেখতেছেন আমাদের ব্যাগ, আমি এবং ভেহিক্যাল ইমোশন বাই নাফি ও আর আমি একসাথেই জার্নিটা করতেছিলাম। তো আমি আসলে ফ্রেশ হচ্ছিলাম একটু টয়লেটে। তো এর মধ্যে আমাদের বাসও চলে আসে, একদম জাস্ট টাইমেই বাস চলে আসে। কাউন্টারটা বেশ সুন্দর, তবে কাউন্টারে বেশিক্ষণ বসতে পারিনি, জাস্ট বাস ছাড়ার 5 মিনিট আগেই কাউন্টারটা খুলেছে। তবে কাউন্টার ম্যানের বিহেভিয়ার খুবই ভালো ছিল। আমাদের টিকিট অবশ্য আগে থেকে কাটা ছিল, মানে ফোনে কাটা ছিল। তো ওনার কাছ থেকে আমরা টিকিটটা নিয়ে নিলাম। যে টিকিট দেখলেন, এই যে টিকিট দেখতে পাচ্ছেন আর কি। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার ছিল জার্নিটাই যে এটা আসলে খুবই কাকতালীয়। এই যে দেখতে পাচ্ছেন উস্তাদ, কে আপনারা বলেন তো, বলতে পারবেন? যারা বাস ফানিংয়ে নিয়মিত তারা হয়তো বা তাকে খুব ভালোভাবে চেনেন। হ্যাঁ, নাহিদ ভাই, যিনি ওটি কিং নামে পরিচিত। আর আমি তো ওনারা আসলে গুটি কিং বলি, তো সেটা অন্য আলাপ। কেন গুটি কিং বলি সেটা উনিও জানে, আমিও জানি, সে আলাপ পরে। তো এটা আসলে অপ্রত্যাশিতভাবে একটা মানে প্রথমেই জার্নির একটা ভালো দিক এসে গেল যে নাহিদ ভাইয়ের সাথে অনেক দিন পরে জার্নি। তো যাই হোক, আমাদের বাস 6:35 আর কি ছেড়ে দিল। এই যে আমরা স্কয়ার হাসপাতালে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ পান্থপথ দিয়ে আমরা যাচ্ছি। তো যাই হোক, নাহিদ ভাইয়ের কথা যেটা বলছিলাম একটু না বললে নাই। নাহিদ ভাইয়ের সাথে আসলে পরিচয় যখন আর কি রয়্যাল কোস্ট তাদের বেনাপোল চট্টগ্রাম এবং বেনাপোল ঢাকা রুটটা চালু করে, সেই তখন থেকে নাহিদ ভাই হিনোওয়ানজে চালাতেন নন এসি 1498-12 যে গাড়িটা ছিল ওইটা উনি চালাতেন। তো যাই হোক, তখন থেকেই নাহিদ ভাইয়ের সাথে ভালো সম্পর্ক। তো অনেক দিন পরে নাহিদ ভাইয়ের সাথে আসলে ভ্রমণ, কারণ নাহিদ ভাই এখন আপনারা অনেকে যারা জানেন তারা তো জানেনই যে উনার বাসা খুলনায়। আমি যেহেতু যশোরে থাকি, সো ওনার সাথে সেভাবে দেখা সাক্ষাৎ হয় না, জার্নিও হয় না। তো এটা আসলে কাকতালীয়ভাবে মিলেও গিয়েছিল। তো আমাদের বাস এই যে টিকাটুলি হয়ে এই মুহূর্তে মেয়র হানিফ ফ্লাইওভারে উঠে যাচ্ছে। তো আমাদের টিকিট পড়েছিল, আগেই তো আপনাদেরকে ভিডিও শুরুতেই বলে দিলাম, 900 টাকা। আসলে 900 টাকা ইকোনমি ক্লাস হুন্দাই এটা আসলে বেস্ট অপশন আমি বলবো। এবং সোহাগের যে স্ক্যানিয়া ইকোনমি ক্লাস আছে এটাও বেস্ট অপশন, কারণ 900 টাকায় যখন আমি ওয়ার্ল্ড ক্লাস গাড়ি পাচ্ছি সেখানে আমি কেন অশোক লেল্যান্ডের গাড়িতে উঠতে যাব? আপনারা বলেন, আপনাদের বিবেচনায় আপনারা বলেন, যেখানে আমি হুন্দাই এবং স্ক্যানিয়া পাচ্ছি 900 টাকায়, তাহলে আমি কেন মানে অশোক লেল্যান্ড ট্রাই করতে যাব, তাই না? তো যাই হোক, যেটা বলছিলাম যে গাড়ির সিট বেশ ভালো। আসলে সিটটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, তার একটা মাত্র কারণ হচ্ছে আমরা যখন বাসে উঠছি তার আগেই মোটামুটি বাসে ফুল যাত্রী বলা যায়। তো এত সকালে এসিতে যে এরকম যাত্রী হয় এটা আমার আসলে জানা ছিল না। তো যেহেতু হয় এই কারণেই হয়তো বা এত সকালে এনার এই বাসটা চলে। আর এই বাসটা কিন্তু ছেড়ে আসে মিরপুর থেকে, মিরপুর 11 থেকে। আর মিরপুর 11 থেকে বাসটা ছাড়ার সময় সকাল 6টা, মিরপুর 11 হয়ে কল্যাণপুর, কলাবাগান এবং আরামবাগ হয়ে বাসটা আর কি আসে। তো যারা আপনারা এই এলাকায় থাকেন তারা কিন্তু এই বাসটা অবশ্যই ট্রাই করতে পারেন। আমি তো খুবই স্যাটিসফাইড, একদম জার্নির প্রথমেই আপনাদেরকে আসলে বলে দিচ্ছি। আর আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি, এই যে হুন্দাইতে উঠলাম এইটা হচ্ছে আমার প্রথমবারের মতন কোনো হুন্দাই বাসে ওঠা। হ্যাঁ, জিনিসটা আসলে একটু হাস্যকর হলেও সত্যি। আসলে কি হুন্দার সাথে কেন জানি আমার কোনো কিছু মেলে না। আমি এর আগেও অনেকবার ট্রাই করার চেষ্টা করেছি, তো কোনোবারই কোনো কিছু মেলে না। আসলে আমি হয় পছন্দ মতন সিট পাই না, না পছন্দ মতন মানে সময়তে পাই না। তো যাই হোক, এটা হচ্ছে আমার প্রথমবারের মতন হুন্দাই জার্নি।
তো এরপরে আমি অবশ্য আরও কয়েকবার এর মধ্যে হুন্দাইতে জার্নি করে ফেলেছি এবং সেই ভিডিওগুলো আপনারা পরপর ইনশাল্লাহ সবগুলোই পেয়ে যাবেন। তো প্রথমবারই লক হুন্দাই, কিন্তু তারপরও আমি বেশ স্যাটিসফাইড এবং ইকোনমি ক্লাস হওয়ার পরেও আমি স্যাটিসফাইড। আমার বেশ ভালো লেগেছে জার্নিটা। আর এই যে আমরা এই মুহূর্তে উঠে গেলাম মাওয়া এক্সপ্রেসওয়েতে, আর আমাদের বাস এখানে আর কি লাস্ট কাউন্টার থেকে ছাড়লো। এইখানে কেরানীগঞ্জের যে একটা কাউন্টার আছে এখানে যাত্রী ছিল, তো এখান থেকে আমাদের বাস এই যে ছেড়ে দিল আর কি। আসলে যারা আমার ফেসবুক পেজ ফলো করেন তারা হয়তো বা বুঝতেছেন যে আমি বেশ কিছু জার্নির মধ্যে করে ফেলেছি, কিন্তু সেগুলোর ভিডিও কেন আসছে না। আসলে আমি সিরিয়াল মেনটেন করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি, যে পরপর যে জার্নিগুলো আমি যেভাবে করছি সেভাবে ইনশাল্লাহ ভিডিওগুলো আসবে। তো এর আগের ভিডিও যারা দেখেননি সিলেটের, অর্থাৎ আমার যশোর থেকে চট্টগ্রাম যাওয়া এবং চট্টগ্রাম থেকে ট্রেনে সিলেট পাহাড়িকা এক্সপ্রেসে এবং সিলেট থেকে হানিফে ঢাকায় আসা, এই ভিডিওগুলো সবই আমার চ্যানেলে গেলেই পেয়ে যাবেন, আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর এই যে এই মুহূর্তে আপনারা হুন্দাইয়ের ফিল বুঝতে পারছেন, যদিও বাসটা 90-তে লক, কিন্তু মানে রাস্তাতে যখন চলছিল তখন কিন্তু সেই ফিলটা হচ্ছিল না যে গাড়ি 90-তে লক। তবে দুই একটা যে ওটি খাইছি তখন আর কি মনে হয়েছে যে এটা আসলেই 90 লক। আর ওটি কিং আর এখন ওটি কিং নেই, এটাও বলতে হয়। আসলে জাস্ট ফান করলাম বিষয়টা। আসলে নাহিদ ভাইয়ের সেই পূর্ণ যৌবনের গাড়ি চালানো তো আসলে আমি দেখেছি, তো সেই নাহিদ ভাইকে আসলে ঠিক খুঁজে পাওয়া যাচ্ছিল না। এখন নাহিদ ভাই টোটালি রিল্যাক্স একজন ড্রাইভার, মানে সুপার ড্রাইভার, দক্ষতা যাকে বলা হয়, খুবই দক্ষতা সম্পূর্ণ একজন ড্রাইভার। তো তার হাতে হুন্দাই বেশ ভালো লাগতেছিল এবং আপনারা কিছু মোমেন্ট দেখতে পারবেন যে উনি কতটা রিল্যাক্স এখন গাড়ি চালান। তো ভালো লাগছিল আসলে, অনেক দিন পরে ওনার মতন ড্রাইভারের সাথে জার্নি বেশ উপভোগ করতেছিলাম জার্নিটা। আর যদিও ঘুম ছিল চোখে, বেশ ঘুম ছিল, আমি ঘুমাইছিও পরে, মানে হোটেল ব্রেকের পরে তো একেবারেই ঘুমাইছি। তবে নিরাশ হয়ে না, ভিডিও সবই আছে, ঘুমের মধ্যেও বেশ ভিডিও করা যতটুকু দেখানো সবই আপনারা পেয়ে যাবেন। তবে ঘুম ছিল চোখে, বেশ ঘুম ছিল। আর আপনারা হাইওয়েতে খেয়াল করে দেখেন যে বেশ কুয়াশা এবং সামনে একটা মারাত্মক কুয়াশা আছে। আসলে অসময়ের কুয়াশা ঠিক না, ফাল্গুন মাসে এ ধরনের কুয়াশা পড়ে নদীবিধৌত অঞ্চলে। যখন আমরা আসলে ফেরিতে যাওয়া আসা করতাম তখন কিন্তু এই কুয়াশার সম্মুখীন আমি বেশ কয়েকবার হয়েছি, এবং এই কুয়াশাগুলো খুব বাজে রকম মানে অ্যাটাক করে। এই কুয়াশাগুলো যখনই হইতো তখন আর কি ওই ফেরি 6-7 ঘন্টা এরকম অফ থাকতো। তো এই কুয়াশার আর কি দেখলাম, মানে এটা আসলে খুবই আশ্চর্যজনক ব্যাপার যে এইরকম সময়ের কুয়াশা। তবে যদি আমরা মাসের হিসাব করি তবে সেটা ঠিকই ছিল যে ফাল্গুন মাস। আসলে আমার এই ভিডিওটা বেশ আগের, রোজার আগ দিয়ে করা, তো যেহেতু মানে পরপর ভিডিওগুলো আসতেছে এই জন্য একটু টাইম মেনটেন করে উঠতে পারতেছি না। তবে এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি এবং আগামীতেও রেগুলার ভিডিও পাবেন। এই যে এখন দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ঘন কুয়াশা, এবং পদ্মা সেতুতে তো আরও ঘন কুয়াশা ছিল, কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। আপনারা দেখেন এবং কীভাবে কুয়াশায় যে উড়ে উড়ে আসতেছে, যত নদী কাছে আসতেছে তত আর কি কুয়াশা বাড়তেছে আর কি। তো আপনারা এটা উপভোগ করেন।
তো এখন বাজে সকাল 8:45। আমরা এই যে পদ্মা সেতুতে এসে গেছি, আমাদের বাস প্রায় পদ্মা সেতুতে এসে গেছে এবং আপনারা তো দেখলেন আশেপাশে কি পরিমাণ কুয়াশা। এখনও কুয়াশা, এখন এই যে এখানে কিছুটা কুয়াশা কম লাগছে, তবে মানে ভালো পরিমাণে কুয়াশা ছিল। এটা আসলে একটু মানে অবাকই হয়ে গেছিলাম যে হঠাৎ এরকম কুয়াশা। কারণ ধরেন যে রাতের জার্নি করে আমি ঢাকায় আসছি, তখন কিন্তু রাস্তায় কোনো কুয়াশা পাইনি, না একদম হঠাৎ করেই আর কি কুয়াশা। তো এই যে আমরা আর কি পদ্মা সেতুতে উঠে গেলাম, আপনারা দেখতে পাচ্ছেন। চলে আসবো আমাদের ফার্স্ট টিম নিয়ে এসে সিরিয়া আরো 7:30টার দিকে আর আপনাদেরকে যে বলছিলাম আসলে যে 90-তে লক, আসলে ব্যাপারটা কিন্তু যখন বাস এমনিতে চলতেছে তখন কিন্তু বোঝা যাচ্ছে না, তখন বেশ দারুণ একটা ফিল পাওয়া যাচ্ছিল, যে মনে হচ্ছিল অনেক গতি, কিন্তু পাশ দিয়ে যখন কোনো বাস ওভারটেক করেছে তখন অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছিল যে এটা হুন্দাই বাস হইলেও স্পিড লক আছে গাড়িটাতে। বাট যাই হোক, ওভারঅল জার্নি খুবই ভালো লাগতেছিল। আর আপনারাও ভিডিও দেখেও হয়তো বা বুঝতে পারছেন যে বাসের গতি বা মানে কমফোর্টেবল কতটা, যথেষ্ট কমফোর্টেবল একটা বাস। তো ইকোনমি ক্লাস হিসেবে আমার মনে হয় যে সোহাগ, স্ক্যানিয়া এবং এনআর, হুন্দাই মানে একদম পারফেক্ট। হ্যাঁ, ইকোনমি ক্লাস হিসেবে একদমই পারফেক্ট চয়েস হবে।
তো এবার আপনারা বাম পাশে খেয়াল করেন, এই দেখেন ওয়েলকাম এক্সপ্রেসের একটা বাস আমাদেরকে ওভারটেক দিয়ে চলে গেল। আর একদম ভিডিওর ফার্স্টে আপনারা দেখছিলেন যে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটা হিনো 1 যে এসি, ওটাও আমাদেরকে ওভারটেক দিল। তো এখন হয়তো আপনারা আসলে বিশ্বাস করতেছেন যে গাড়িটা 90-তে লক। তো এটাই আর কি। তো যাই হোক, ওভারটেক খাওয়াটা আমার কাছে কোনো বিষয় না। ওভারটেক মানে একটা গাড়ি খাইতেই পারে, তবে ওই যে কিছু গাড়ি আছে না, যে ওই যে 50-60 খালি রাস্তা 50-60 চালায়, ওভারটেক খাই, লংয়ের গাড়ি হওয়ার পরেও এরকম করে। আপনারা রিসেন্টলি আমার কয়েকটা ভিডিও দেখেছেন এরকম। তো এই কারণে বলছি ওইগুলো আসলে বিরক্তিকর, কিন্তু এই যে জার্নিটা এটা কিন্তু আসলে উপভোগ্য। কারণ গাড়িটা 90-তে লক হইলেও গাড়িটা কিন্তু একটা গতিতেই কিন্তু সে টেনে চলে যাচ্ছে, ঠিক আছে। সো এইটা বেশ ভালো লাগতেছিল। তো ওই কারণে ওই বিরক্তি ফিলও আসেনি এবং জার্নিটা খুবই উপভোগ করেছি। এই দেখেন গাড়িটা মানে 90-তে লক হওয়ার পরেও যে গাড়িটা সামনে চলে গেছে তারা কিন্তু আমরা প্রায় ধরেও রাখছি, ঠিক আছে। তো ওভারঅল ওই জন্য বলতেছি বারবার যে জার্নিটা খুবই ভালো লাগছিল, খুবই ভালো লেগেছেও। তো আমার রিকমেন্ডেশনও থাকবে যারা খুলনা ঢাকা মানে ইকোনমি ক্লাস অ্যাপ্লাই করতে চান, উঠতে চান অল্প টাকায়, তো তারা এই সোহাগ স্ক্যানিয়া বা এনা ট্রান্সপোর্টে উঠতে পারেন, এনার হুন্দাইতে। আর সোহাগের ভিডিও আমার অলরেডি করা আছে, যেটা যশোরে চলে, যশোর বেনাপোলে। তো সেই ভিডিও আপনারা দেখে নিতে পারেন, লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, আপনারা সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো দুইটারই সার্ভিস বেশ ভালো। আচ্ছা, এবার আপনার একটা জিনিস লক্ষ্য করেন নাহিদ ভাইয়ের দিকে, আমাদের ওস্তাদের দিকে দেখেন যে উনি কতটা রিল্যাক্স আসলে গাড়ি চালাচ্ছেন। আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে দেখে, যে আসলে কিছু তো করার নেই, এক্সপ্রেসওয়ে এত সুন্দর স্মুথলি গাড়ি যাচ্ছে, সামনেও পিছনে কোনো তেমন কোনো গাড়ির প্রেশারও নেই, এত সকালের জার্নি। সো আসলে রিল্যাক্সে গাড়ি চালানো ছাড়া তার কোনো কাজও নেই। তো উনি দেখেন কতটা রিল্যাক্সে গাড়ি চালাচ্ছেন। তো এই বিষয়টা আসলে আমার খুব ভালো লাগছে। আমি এই জায়গাটা আসলে আমারও খুব ভালো লাগতেছিল। আরও একটা মজার জিনিস দেখেন, আমাদের নাহিদ ভাই ভাবতে ভাবতে রিল্যাক্সে থাকতে থাকতে আরও একটা রিল্যাক্স ওভারটেক খেয়ে গেল। এই যে সেই প্রথমে যে সিনটা আপনাদেরকে দেখাইছিলাম টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কাছে। কিন্তু দেখেন জিনিসটা কিন্তু খুব উপভোগ্য। এটা যে আসলে খারাপ লাগতেছে যে ওভারটেক খেলাম এমন কিন্তু না, আমাদের গাড়ির গতি দেখেন। তো হুন্দাই হিসেবে ঠিক আছে, হুন্দাই 160-এ চলে, যারা 160, 150, 140 আশা করেন তাদের কাছে জিনিসটা কষ্টের লাগতে পারে। আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে, ঠিক আছে। কারণ এসি গাড়ি, আর যেহেতু আমরা জেনে শুনেই গাড়িতে উঠছি যে এই গাড়িগুলো 90-তে লক, তো ওভারঅল আমার এই কারণে খুবই ভালো লেগেছে। এই দেখেন পাশ দিয়ে বিএমএফ বেড়ে গেল মানে একেবারে আগুনের গতিতে, ঠিক আছে। কিন্তু আমাদের ড্রাইভার সাহেব একদম রিল্যাক্সে গাড়ি চালাচ্ছেন। তো আমাদের বাস এই যে ভাঙা গোলচক্করের আগে এই চেকিংয়ে দাঁড়িয়েছিল, সেখান থেকে চেকিং শেষে যে আমাদের বাস আবারও ছেড়ে দিল। তো এবার আমরা আর কি ভাঙা খুলনা হাইওয়েতে উঠে যাব একটু পরেই, সামনেই ভাঙার ইন্টারসেকশন।
তো ড্যাশবোর্ডের থেকে তো মিটার সেভাবে আসলে দেখা দানো যাচ্ছিল না বারবার, তো যেহেতু নাহিদ ভাই ওখানে বসা মাথার কারণে দেখানো যাচ্ছিল না, তাই যে আমরা মোবাইলে এটা টেস্ট করছিলাম। তো আপনারা এখানেও বুঝতে পারবেন যে গাড়িটা যে আসলে 90-তে লক সেটার প্রমাণ এখানেও আছে। তো এই যে 90-এর উপরে কিন্তু আর গাড়ি ওঠে না। তো যাই হোক, ওই একটাই কথা বলবো যে 90-তে লক হলেও স্যাটিসফাইং একটা জার্নি ছিল। তা আমাদের বাস আসলে আমাদের হোটেল ব্রেকের খুব কাছাকাছি চলে আসছে, সাম্পান হাইওয়ে ইনের। তো চলেন হাইওয়ে ইন আসুক। সময়ের মধ্যে আমরা পৌঁছে যাবো আমাদের আজকের নির্দিষ্ট যাত্রাবৃত্তি হোটেল সাম্পান হাইওয়ে হোটেলে। প্রতিদিনের মতো আমরা এখানে 20 মিনিট যাত্রাবৃত্তি করব। আমাদের যাত্রাবৃত্তির সময় 20 মিনিট। উক্ত 20 মিনিট সময়ের মধ্যে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজ শেষ করে গাড়িতে এসে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। সেই সাথে আপনাদের সাথে থাকা ট্যাক্সির মূল্যবান জিনিসপত্র যেমন মোবাইল, ল্যাপটপ, হ্যান্ডব্যাগ, মানি ব্যাগ ইত্যাদি আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্বে রাখবেন। সারানো গেলে বা ক্ষতিগ্রস্ত হলে এনার ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের কর্তৃপক্ষ এবং গাড়ির স্টাফ দায়ী থাকবে না। যাত্রা বিরতিকালীন সময় বাসটির গেট সম্পূর্ণ বন্ধ থাকবে। সম্মানিত যাত্রীবৃন্দ, যে সকল যাত্রীবৃন্দ সময় অতিরিক্ত সময় অতিবাহিত করবেন, আপনারা নিজ দায়িত্বে গাড়ি ছেড়ে গেলে নিজ দায়িত্বে চলে যাওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ। তো এই যে সাম্পানে আমি এই চিকেন প্যাটিসটা নিয়েছিলাম। সাম্পানের চিকেন প্যাটিসটা আমার অনেক পছন্দের। আপনারা যারা ট্রাই করেছেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আপনাদের কাছে কেমন লাগে। তো এই যে আমাদের ব্রেক শেষে আমাদের গাড়ি আবারও ছেড়ে দিল। এখন বাজে সকাল 9টা। সকাল 9টায় আমাদের বাস ছেড়ে দিচ্ছে সাম্পান থেকে। দেখি বয়স টয়স দেওয়ার সময় নেই, হাত কিলে সব কিলে রাইজা আপনার সমস্যা। আমি বেড়ে কইলাম যে একটা দিন ঢাকাতে একটা আপনার আর বহুতবার নিয়ে গেছি গাড়ি চালাই ঠিক আছে, গাড়ি লয়ে গেছে না পাপা দিকে। আপনি
তো ভাটিয়াপাড়া থেকে আমরা আসলে এই যে হাতের বামে চলে যাচ্ছি গোপালগঞ্জমুখী রাস্তায়, আর সোজা চলে গেল নড়াইল হয়ে যশোর। তো আমরা এই যে গোপালগঞ্জমুখী সড়কে ঢুকে গেলাম। আমরা এই মুহূর্তে গোপালগঞ্জ শহরে চলে আসছি। আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে কিছু যাত্রী নামবেন। তো আমরা এই যে হাতের ডাইনে চলে যাচ্ছি, আমরা খুলনামুখী সড়কে চলে যাচ্ছি, আর সোজা যে রাস্তাটা চলে গেল এটা পিরোজপুরের দিকে চলে গেল। তো পিরোজপুরে একবার যাওয়ার আমার খুব ইচ্ছা আছে। পিরোজপুর আমি কখনো সেভাবে যাইনি। পিরোজপুরের উপর দিয়ে একবার কুয়াকাটায় গিয়েছিলাম, তো পিরোজপুরে কখনো যাইনি। তো পিরোজপুরে একবার জার্নি করার আমার খুব ইচ্ছা আছে আগামীতে। তো আমরা এই যে খুলনামুখী সড়কে ঢুকে গেলাম। আমাদের সামনে দোলা। যে নোয়াপাড়া মোড়ে চলে আসছি। আমরা এবার হাতের ডাইনে চলে যাব খুলনার দিকে, আর হাতের বায়ে যে রাস্তাটা চলে গেল এটা বাঘেরহাট অভিমুখে চলে গেল। কাটাখালি আর এই যে আমরা কাটাখালি মোড়ে চলে আসছি। আমরা ডাইনে চলে যাচ্ছি আবার খুলনার দিকে, আর হাতের সোজা যেটা চলে গেল যে রাস্তাটা অর্থাৎ আমাদের বামে, এটা মোংলার দিকে চলে যায় এই রাস্তাটা। তো আমরা এই যে খুলনার দিকে যাচ্ছি, আর এখান থেকে সামনে থেকে আবার বামে চলে গেল খুলনা, আর ডানে যে রাস্তাটা সোজা চলে যাবে রূপসা। রূপসা ব্রিজ অর্থাৎ খানজান আলী ব্রিজের দিকে চলে যাচ্ছে, আর হাতের ডানে যে সোজা রাস্তা চলে গেল এটা রূপসা উপজেলার দিকে চলে গেল।
তো আমরা এই যে এবার রূপসা সেতু বা খানজানালি সেতুতে উঠে যাব। তো আমরা খুলনার খুব কাছাকাছি চলে আসছি। আমরা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমে গিয়েছিলাম সকাল 10:20। তো আপনাদেরকে তো ভিডিওর মধ্যে অনেকবারই বলেছি যে আমার এই জার্নিটা খুবই ভালো লেগেছে, খুবই ভালো ছিল জার্নিটা। তো ওভারঅল আপনারাও দেখেন যে আমরা কলাবাগান থেকে উঠছি 6:35 আর খুলনা সোনাডাঙ্গা নেমে গেলাম 10:20। তো ওভারঅল খুব সুন্দর একটা জার্নি ছিল। 90 লগ বাস মনেই হয়নি। তো আর আমাদের ভাড়া ছিল 900 টাকা। এটাও আর একবার আপনাদেরকে রিমাইন্ডার দিয়ে দিলাম। তো আপনারা এই বাসটা ট্রাই করতে পারেন। আর এনআর মার্সিডিজও ইকোনমি ক্লাস আছে, সেটার ভাড়াও 900 টাকা। তবে সেটা খুব সম্ভবত গাজীপুর থেকে আসে, আবদুল্লাপুর হয়ে যাওয়া আসা করে। এটা মিরপুরে যায় না, আর মিরপুর সেকশনে শুধু হুন্দাই চলে। তো আপনারা এই বাসটা যারা মিরপুর থেকে যাওয়া আসা করেন তারা এটা ট্রাই করতে পারেন। তো এই ছিল আজকের এনআর ট্রান্সপোর্টের সাথে আমার ঢাকা থেকে খুলনার ভ্রমণ গল্প। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যারা ইতিমধ্যে এনাতে উঠেছেন তারাও আপনাদের মতামত জানাতে পারেন। আর যারা ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। এছাড়াও ট্রান্সপোর্ট টাকার ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন। আর যানবাহন সংক্রান্ত যে কোনো তথ্যাদি আদান প্রদানের জন্য আমাদের গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে যোগ দিতে পারেন। তো আজকের মতন আল্লাহ হাফেজ।